সামনে পিচ ঢালা রাস্তা আর পাশেই ঠিক এরকম একটা টং ঘরে দোকানদারি করছে অসহায় এক বোন। জীবন যে বাস্তবতার কাছে কোথাও কোথাও স্থির হয়ে যায় তার বাস্তব প্রমাণ এটা। কিন্তু জীবন স্থির হলে কি চলবে বলেন? যে কোনো মূল্যে যে কোনো ভাবে বেঁচে থাকতেই হবে পৃথিবীতে। সামান্য কয়েকটা বিস্কিট সেই সাথে কয়েক কাপ চা নিয়ে বসে আছেন। সেলুট জানাই খেটে খাওয়া এই অসহায় মানুষগুলোর প্রতি। তো যাই হোক, চলেন শোনা যাক ফারিন আপার জীবনের গল্প। ফারিন আপা কেমন আছেন? মোটামুটি কোন রকম চলিচ্ছে যে। কোনো মতো চলতেছে না? হ্যাঁ, কেমন কি বেচা বিক্রি হয় আপা? হয় হালকা পাতলা। হালকা পাতলা? এদিকে কি সংসার চলে? চলে কোনো মতো দুমুঠ ভাত খাই। ভাই যখন কাজ থাকে না তখন আপনি এগুলো দোকানদারি করে যা রোজগার হয় তাই দিয়ে সংসার চালান। হ্যাঁ। কয় ছেলে মেয়ে আপা? এক ছেলে। কষ্ট হয় না আপা এই যে এইভাবে দোকানে দাঁড়িয়ে থেকে কাজ করতে? অবশ্যই কষ্ট হয় না। একটা সংসার চালান কি মুখের কথা? একটা সংসার চালাতে তো না হলেও কম কম এক সংসার, আমরা অভাব হলে আরো মানুষ কিস্তি আছে, একটা সংসার চলতে গেলে না হলেও দিন 500 টাকা ইনকাম থাকতে হবে। সে টাকা তো ইনকাম হয় না। 1500 টাকা বিক্রি করলে কয় টাকা আপনার থাকে আপা? ওটা বলাই যাবে না, ধরবে গেলে কোনো লাভ নাই তো এগুলো। মানে কোনো লাভ ছাড়াই ধরে আছেন? আচ্ছা আচ্ছা। জিনিসপাতির দাম বেড়ে গেছে, সিগারেটের কুচি প্যাকেটে 6 টাকা করে বেড়ে গেছে। আচ্ছা, যে টাকা দিয়ে কিনে আনিছে ওই টাকায় মনে করেন বিক্রি করে উঠিচ্ছে না, আবার অনেকে বাকি খায়, পিতলেই দিতে চায় না। আচ্ছা আপা, আনুমানিক আপনার দোকানে কত টাকার মালামাল আছে? এখন ধরবে গেলে খুবই অভাব আপু, দুমুঠ ভাত খাওয়ার খুব কষ্ট হয়ে গেছে। তাই? দোকানে খুব বেচা কেনা খুবই কম। আচ্ছা। প্রথম যখন দোকান দিছিলাম ভালোই বেচছি, এখন দিন গেলে 1500 টাকা বেচাটাই কঠিন। হাজার অভাব হোক সে সংসার চালাতে হবে। আমার মা অনেক ছাড়ানোর চেষ্টা করছে, আমি আমার মা এক ছাড়িয়ে দিছে, তার সংসার ছাড়িনি। মায়ের ছেড়ে দিচ্ছেন কিন্তু স্বামীকে ছাড়েন নাই? না। ভালোবেসে বিয়ে করেছিলেন? না, ভালোবাসে না। পারিবারিক ভাবে? হ্যাঁ। প্রিয় দর্শক, জীবন বাস্তবতার কাছে সত্যি কখনো কখনো হেরে যায়। বর্তমান দ্রব্যমূল্যের যা দাম, আপনিই বলেন তো এই দোকান থেকে যা রোজগার হয় তা দিয়ে কি সংসার চলে এক সন্তানের জননী ফারিন আপার? কিন্তু তারপরেও পৃথিবীকে যোদ্ধা হিসেবে পরিচয় দিতে মাথা উঁচু করে এই জায়গায় দাঁড়িয়ে থেকে শত অপমান এবং অপপ্রচার সহ্য করেও দাঁড়িয়ে আছেন তিনি। যে যাই বলুক তাতে কি, তার তো বেলা শেষে খেতে হয়। কেন অনেক অনেক কথাই বলে যে ওই বউ মানুষ হয়ে দোকানদারি করে, অনেক অনেক কথাই বলে। কষ্ট লাগে না? কষ্ট কেন, আমার স্বামীর কামাই নাই, আমার তো সংসার চালাতে হবে। স্বামী যদি 2 দিন বিছানার থাকে, আমার তো মানুষ 2 মুঠ ভাত দেবে না, আমার তো নিজেই রোজগার করে খেতে হবে। স্বামীকে বোধহয় খুব ভালোবাসেন। এরকমই তো হওয়া উচিত, তাই না? সংসারের একার দায়িত্ব কি? পুরুষের পাশাপাশি নারীরও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে। কে বলেছে পুরুষের থেকে পিছিয়ে আছে নারীরা? এখন চা স্টল থেকে শুরু করে রাজপথ, কোথায় নেই নারীদের অবদান? সো সংসারে নারীদের অবদান আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না। সেলুট জানাই জীবন যুদ্ধে আহত এই বোনটাকে। ভালো থাকুক সে, ভালো থাকুক তার পরিবার। আপা, আপনার এই ভিডিওটা আমার একটা মানবিক পেজের মাধ্যমে হাজার হাজার আপনার ভাই বোন দেখছে, তাদের জন্য কিছু বলবেন? আমি কিছু বলবো? আপনি কিছু বলবেন না? তাহলে আমি বলি, প্রিয় ভাই বোন, একটু কি সহযোগিতার হাত বাড়ানো যায় না ফারিন আপার জন্য? এই দোকানটা কি বড় করে দেয়া যায় না? অবশ্যই সহযোগিতার মাধ্যমে কিন্তু দোকানটায় মালে পরিপূর্ণ করে দেয়া যায়। আমারই মতো জীবন যুদ্ধে আহত আরো এক সৈনিক রাজপথে যিনি দাঁড়িয়েছেন ছোট্ট একটা টম ঘরের নিচে, চা বিক্রি করছেন, কখনো বা সিগারেট, পান বা অন্যান্য সামগ্রী। প্রিয় দর্শক, এক গ্লাস পানি অনেক সময় তপ্ত হৃদয়কে শীতল করে, কিন্তু জানেন কি, যাদের ভেতরে দগদগে ঘা, যারা বুঝে অভাব বা অনটন কি, তাদের জীবনে হয়তো বা কখনোই শীতল উষ্ণ ছায়া আসে না। দেনা আছে আপা, যেটা সত্য কথা। একটু দেনা আছে, সেই দেনা শোধ করার জন্যই আছে এত দূর আসা। দেনার জন্যই আমরা বগুড়াই থেকে এখানে চলে আসছি। দেনা না থাকলে আসলাম নাই না। আমাদের আগে সুখী পরিবার ছিল,